গুড ইভিনিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10th এপ্রিল। আজকে আমাদের খুব একটা শুভ দিন। তো আজকের দিনটা হচ্ছে লিওর বার্থডে। লিও আজকে 1 বছর পূর্ণ হলো। তো ওর আজকে একটু বার্থডে সেলিব্রেশন হবে একটু পরেই। তো আজকে আমাদের খুব আনন্দের দিন। লিও অ্যাকচুয়ালি আজকে হয়েছে, আর আমি ওকে নিয়ে এসেছি 1 মাস পর। তো সেটা হচ্ছে 14ই এপ্রিল, কিন্তু সেটা তো আর বার্থডে হিসেবে ধরা হবে না। ও যেদিন জন্মেছে সেটা আমরা তো যখন জেনেছি তখন ওর জন্মদিনের দিনই আমরা বার্থডে সেলিব্রেট করব। তো চলো এখন সন্ধেটা দিয়ে দিই। সন্ধে দিয়ে দেওয়ার পর লিওর ওখানে সব কেক টেক আনা হয়ে গেছে। মুনিয়ার বাবাই গিয়ে নিয়ে এসেছে সব ব্যবস্থা করে। আর আজকে আমাদের এখানে ডোমজুড়ে হচ্ছে খুব বড় একটা কালী পুজো হয়, খুব নাম করা। অনেকেই জানো তোমরা, যারা আমার আশপাশে আছো বা দূরেও যারা আছো তারা অনেকেই জানো ডোমজুড়ের বারুইপাড়ার কালী পুজো হচ্ছে এখানকার নাম করা কালী পুজো। তো দুপুর 3টে থেকে এখানকার গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। মা ভীষণ জাগ্রত। দর্শন করতে তো যাই, আগের বছর মন্দিরে গিয়েছিলাম, এবছর আর যেতে পারিনি। তো মাকে ইচ্ছা আছে একবার দর্শন করে আসবো। ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ মাকে দেখানো যায় না, মার ভিডিও করা নিষেধ আছে। তো সবাইয়ের খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকো, এই মঙ্গল কামনা করি। আর তোমরাও প্রে করো লিও যেন আমাদের সাথে খুব হ্যাপি থাকে, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো সন্ধেটা দিয়ে দিই, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আমার একটুখানি বডি স্প্রে দিয়ে দিতে হবে তো, আজকে বার্থডে। আরে ও দি বাবা রে, ও দিও দিয়েছ না বাবা। বার্থডে বয়ের জামা পরা হয়ে গেছে, বডি স্প্রে দেওয়া হয়ে গেছে, সাজুগুজু শুরু হয়ে গেছে। সাজুগুজু শুরু হয়ে গেছে বাবা। বাবা দুদিন আগে আবার চান টান করে পরিষ্কার হয়ে গেছে। আমি শর্টসে দিয়েছি, সেটা ব্লগ করতে পারছিলাম না, কারণ আমার ফোনটা প্রবলেম হয়েছিল, নতুন ফোন আবার কিনতে হয়েছে। তো এখন সেটা দিয়েই ব্লগ করছি। তোমরা সবাই আমার লিও সোনাকে খুব আশীর্বাদ করো, যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। সুন্দর লাগছে বার্থডে বয়কে। যা কে এসেছে মা? দিদি এসেছে তোমার বার্থডে সেলিব্রেট করতে। হ্যাপি বার্থডে বলতে এসেছে তোমাকে দিদি। এই দেখো, হ্যাঁ দিদি তোমাকে হ্যাপি বার্থডে বলতে এসেছে তো বাবা। কেক কাটতে হবে, চলে এসো। আর মুনিয়া দাদাকে ডাক, বাবাকে ডাক। লিওর বার্থডে কেক এটা, এই দেখো।
Happy birthday to Leo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. কেটে নাও হ্যাপি বার্থডে না না হাততালি এটা একটু পিন ব্যাস এবার তুলো না এর বেশি কম লিও ফু দিয়ে দাও আর একটু নিয়ে নে ইয়ে একটু মা বাবাকে খাওয়াতে দে দেখাই লিওর কেক কাটা কমপ্লিট। খুব সুন্দর, মানে খুব ভালো ছেলের মতো কেক কেটেছে। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কেকের ওপরও চাপিয়ে পড়বে কি না প্রথমবার, আর ওরা তো খাবার দেখলে একটু এরকম মেয়ে করে, কিন্তু আমার ছেলে একদম খুব ভালো ছেলে। তো খুব সুন্দরভাবে কেক কাটিং হলো। আর প্রচণ্ড গরম হচ্ছে, ওকে এদিকটা খুলে দিয়েছি, যেহেতু এই দরজাটা হয়ে যাওয়ার পর এদিকটা তো পুরো একদম বন্ধ হয়ে গেছে, যার জন্য খুব গরম হচ্ছে এদিকটা। পাখাটা অফ করা হয়েছিল বার্থডে কেক কাটার সময়। শোনার ছেলে। তো চলো এখন দেখি, আমাদের ওখানে ঠাকুরটাকে একটু দেখতে যাব, দর্শন করতে যাব, তারপর এসে রাত্রিরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ায় আজকে আছে বিরিয়ানি। ও অফিস থেকে ফেরার পথে ছোটো বোনের বাড়িতে গিয়েছিল একটা দরকারে, ওখান থেকে ফেরার পথে ওই রামরাজাতলার আশীর্বাদের বিরিয়ানি এনেছে। তো আজকে রাত্রিরে হবে বিরিয়ানি, লিওর বার্থডে স্পেশাল। লিও খাবে চিকেন ভাত। আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট এই যে আজকে 1 বছর পূর্ণ হলো। খুব ভয়ে ভয়ে ওকে একদম, মানে এতটাই যত্ন করে এ করতে, মানে আমাদের ওপর প্রচণ্ড চেঁচামেচি করে পান থেকে চুন খসলেই। তো আজকে একদম মন খুশ। চলো, এই যে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। চলো, ঠাকুর তো দেখাতে পারবো না, কিন্তু কিছুটা প্রসেশন তোমাদেরকে দেখাতে পারবো। দেখি কি এসছে। আমার বাড়ি তো অনেকটাই ভিতরে, আর বাইক নিয়ে যাওয়া হয়নি, এখন হেঁটে যাচ্ছি আমরা। মাকে খুব সুন্দর দর্শন করলাম। এবার আমরা যাব বাড়ি, আর বাবাই লিওকে রেখে ও আসবে। ও ঠাকুরকে দেখতে পারবে না, কিন্তু প্রসেশনগুলো দেখবে। এখন ঘড়িতে বাজে 9:30 পৌনে 10টা। আমরা এই মাত্র ঠাকুর দেখে এলাম। আমরা বলতে আমি বাড়িতে চলে এসেছি, আর মুনিয়া আবার গেছে ওর বাবার সাথে প্রসেশন দেখতে, আর বাবাইও বেরোলো। ওর বন্ধুরাও সব, প্রাঞ্জল, শুভ্রনীল, ওরাও সব ওখানে এসেছে। তো বাবাইও গেল একটু প্রসেশন দেখতে। আমি এখন লিওকে নিয়ে বসে আছি, কারণ ওখানে বাজি ফাটছে, আর লিও প্রচণ্ড ভয় পায় এখন বাজিতে। তো আগে এতটা ভয় পেতো না, ইদানিং দেখছি এত বেশি মানে ভয় পাচ্ছে বাজি ফাটালেই। তো এখন আমার পাশেই যে শুয়ে আছে এসি চালিয়ে, আমি কোনো রকমে শুধু জামাটা ছেড়ে এসে ওর পাশে বসে আছি। এই যে চুপটি করে এখন ঘুমিয়ে পড়লো বার্থডে বয়।
এখনো খাওয়া হয়নি, ওর রান্না বসাবো, কখন করব জানি না। উঠে চলে গেলেই আবার ভয়তে ও আবার উঠে পড়ছে। আর ওরা কখন আসবে দেখি। এখন লিওর চিকেন ভাত রেডি হয়ে গেছে, এই যে ওকে চিকেন ভাত দিয়ে ওই বসে আছে, ওয়েট করছি ভাত দেবার। দিয়েছি বাবা, গরম ভীষণ। বাবাই এখনো আসেনি, এখন ঘড়িতে বাজে 11টা। হ্যাঁ দিচ্ছি, আজকে লিও অনেক দেরি হয়ে গেছে। ঠাকুরের ওখান থেকে এসে তারপর বসিয়েছি। দিচ্ছি বাবা, দিচ্ছি শোনা। ওই চেয়ার লিও খাবারের ওইটা ঢোকাবে না, ওইটা 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলো 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 চলো। ওখানে বসো বসো বসো, সিট 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 সিট, এদিকে এদিকে কর, এদিকে কর, এদিকে কর, সিট সিট সিট। আর এই যে অফিস থেকে ফেরার পথে বিরিয়ানি নিয়ে এসছে, একদম ঢেলে রেখে দিয়েছি। মাটন বিরিয়ানি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আরো আছে নিচে, এই যে চলো, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমার চোখ মুখের অবস্থা যা হয়েছে, এসে তো আমি না মুখ পরিষ্কার করতে পেরেছি না কিছু। লিওটাকে নিয়েছিলাম একা। আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মাটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। আশীর্বাদের ওই রামরাজাতলার যে দোকানের বিরিয়ানিটা খুব সুন্দর, একটুও শরীর খারাপ হয় না, আর হাতে একটুও ঘি তেল কিচ্ছু লাগে না, খুব ভালো। মানে শরীরের পক্ষে খুব ভালো। মনেই হয় না যে বিরিয়ানি খেয়েছি বলে। বিরিয়ানি খেলে যেটা আর কি শরীরটা একটু কীরকম লাগে, পেট ডিশ ডিশ করে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।